এক নাম্বার আমল হলো সারা রাত নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। দুই নাম্বার আমল হলো তাকে দিনের বেলায় রোজা রাখতে হবে, রাতের বেলায় সারা রাত নফল নামাজ আদায় করবে আর দিনের বেলায় নফল রোজা রাখবে আর প্রতিদিন একটা করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা কি বলেন তো দেখি, এটা কি সহজ আমল নাকি কঠিন আমল? সারা বছর রোজা রাখা সম্ভব? আর প্রত্যেকটা রাতে ঈশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত এই নফল দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়া, এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। রাতের বেলায় সারা রাত নামাজ আদায় করতে হবে আর দিনের বেলায় সারাদিন না খেয়ে থাকতে হবে, আবার একটা করে কোরআন খতম করা লাগবে। এবার নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, কঠিন আমল, এত সহজ কোন আমল? এত সহজ আমল নয়, এটা তো বহুত বড় একটা কঠিন আমল। এবার নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো শুনলা যে এই আমলটা তিনটা আমলের কথা। এই তিনটা আমল তোমাদের মধ্যে কে এমন আছো যে করতে পারবা, এই তিনটা শর্ত তোমরা মানতে পারবা? সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু করে দিচ্ছে। সাহাবীদের মধ্যে সাহাবী আবু বকর, সাহাবী হযরত ওমর, সাহাবী হযরত উসমান, আলী সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বসা। সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু করে দিয়েছে। এই আমল এত বড় সম্ভব না, কারণ সারা রাত নফল নামাজ আদায় করতে হবে আর দিনের বেলায় সিয়াম পালন করতে হবে, একটা করে কোরআন খতম করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নিচু করে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাথা নিচু করে বসে আছেন, কারণ এমন কোন সাহাবী পাওয়া যায় না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, লাব্বাইক ইয়া সাদাইক, আমি রাজি আছি। কি? আমি রাজি আছি। সামনের কাতার থেকে সাহাবী হযরত আবু বকর, সাহাবী হযরত ওমর, ওসমান, আলী সবাই পিছনের দিকে তাকায় কয়, এটা কয় আমাদের মতো বড় বড় সাহাবীরাই যেখানে ক্লান্ত, আমরা যেখানে ক্ষান্ত হয়ে গেছি, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করা লাগবে, আবার দিনের বেলায় সিয়াম পালন করা লাগবে, আবার একটা করে কোরআন খতম করা লাগবে। এর মানে এই নয় যে সাহাবী হযরত আবু বকর, ওমর রাতের বেলায় আমল করে না, বিষয়টা কিন্তু এমন না। তারাও আমল করে, কিন্তু একটা জিনিস নিয়ম মাইনা প্রতিদিন করতেই হবে। আর এটা যদি অমান্য করা হয় তাহলে তো কথার মধ্যে আমানতের খেয়ানত হবে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই তুমি কি জানো তিনটা শর্ত? ভালো করে শুনছো তো? হ্যাঁ শুনছি। তুমি নিজ মুখে বলো। এক নাম্বার আমল হলো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করতে হবে। দুই নাম্বার আমল হলো নফল রোজা রাখবে। তিন নাম্বার হলো প্রতিদিন একটা করে কোরআন খতম করা লাগবে। মানবা তো? হ্যাঁ, ব্যাপারই না। আল্লাহ রসুল বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, বিবাহ পড়ায় দিলেন। এবার বাসর রাতের খেলা, কি বাসর রাত শুরু হয়ে গেছে। নিয়ম অনুযায়ী তাকে প্রতিদিন প্রতি রাতের বেলায় নফল নামাজ আদায় করা লাগবে। এবার বাসর রাতে স্বামী বেচারা আল্লাহর নবীর সাহাবী ঈশান নামাজ আদায় করে বাসর রাতে এসে টানা একটা ঘুম দিচ্ছে। কি? ইশারের পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত একেবারে নাক ডেকে ঘুম। মহিলা সাহাবিয়া মনে মনে চিন্তা করে, এটা পাক্কা মুনাফিক। রেখে এটা পাক্কা মুনাফিক। কই কেমনে? কই যার কথার সাথে কাজের কোনো মিল নাই, মুখে একরকম আর অন্তরে আর এক রকম। এটা কি? মুনাফিক। নিয়ম অনুযায়ী সারা রাত নফল নামাজ আদায় করা লাগবে, এদিকে নাক ডেকে ঘুম। এটা ডাকাত। কি? এটা বিশ্ব বড় ডাকাত। ফজরের নামাজের পরে তার তো সিয়াম পালন করা উচিত, সেহরি খাবে না। না, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর এবার মহিলাকে ডাক দেয়া কয়, বিবি গো, আমার একটু খেজুর দাও আর রুটি দাও। বলে কি? আমি নাস্তা করব। মহিলা কয় যে আরে বিশ্ব ডাকাত, এটা বাটপার দেখতেছি। এত কি? নিয়ম অনুযায়ী শর্ত অনুযায়ী সিয়াম পালন করার কথা। এ তো আল্লাহর নবীর সাহাবীদের ডাকাতে, ওর বিশ্ব বড় বাটপার। রাতের বেলায় ইবাদত তো করলই না,
আবার দিনের বেলা সিয়াম পালন করবে, এটাও তো করে না। সারাটা দিন এরকম ভাবে চলে গেল, সকালেও খাইলো, দুপুরেও খাইলো, সন্ধ্যার পরে তাও খাইলো। দিনের বেলায় নিয়ম অনুযায়ী তাকে কোরআন শরীফ তেলাওয়াত করার কথা, কি একটা কোরআন খতম করবে না? কোরআন শরীফ খতম করা তো দূরের কথা, কোরআন শরীফ হাতেও নেয় না। কিছু কিছু মানুষ দেখবেন হুজুরের কথা অনুযায়ী যদি হুজুর না চলে, এটা কি কয়? ভণ্ড হুজুর। আর মানুষ সাধারণ পাবলিক এর কি কয়? বাটপার। মানুষ যদি বাটপারি করে তো পরে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন দেখার পর এবার মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেছে। পয়গম্বর বলে, কি এ কোন বাটপারের লগে আমার বিয়ে দিছেন? বলে, কে? কই শর্ত অনুযায়ী রাতের বেলায় নফল নামাজ আদায় করা লাগবে, শর্ত অনুযায়ী দিনের বেলায় সিয়াম পালন করা লাগবে, আর শর্ত অনুযায়ী দিনের বেলায় একটা করে কোরআন খতম করা লাগবে। এ কোনোটাই করে না। বলে, কেমনে? কই ঈশার নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আমার রুমে এসে একেবারে নাক ডাকা ঘুমায়, কোন রকমের নফল নামাজ আদায় করে না। এবার আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বললেন, কি ঘটনা কি সত্য? তুমি কি এটা কি করো? বলে, হ্যাঁ, আমি ফজর নামাজ, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আমি রুমে এসে ঘুমায় যাই। বলে, তুমি কি তার 1 নাম্বার শর্ত পালন করছো? হ্যাঁ, পালন তো অবশ্যই করছি। দেখছেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেমনে? তুমি তো নিজের মুখেই বললা ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করে রুমের মধ্যে এসে ঘুমিয়ে যাও, আবার বলো তুমি সারা রাত নফল নামাজ আদায় করো, কেমনে? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কি আপনার পাক জবানে বলেন নাই যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি সারা রাত নফল নামাজ আদায় করলে যেই সব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এবার ডাক দেয়া কয়, হ্যাঁ, যে ব্যক্তি ঈশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি যদি সারা রাত ঘুমায়াও থাকে, এরপরেও সারা রাত নফল নামাজ আদায় করলে যেই সব ওই সব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এবারে সাহাবী বললেন, নগো পয়গম্বর তাহলে কি আমি 1 নম্বর শর্ত পালন করছি কি করি নাই? নবীজি ডাক দিয়া বলে, হ্যাঁ করেছো। এবার 2 নাম্বার মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর শর্ত অনুযায়ী তাকে দিনের বেলায় সিয়াম পালন করা লাগবে, এদিকে সমানে 3 বেলা খায় তো খায়, খেজুর পাইলে আর ছাড়ে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তুমি কি 2 নম্বর শর্ত পালন করো? বলে, হ্যাঁ পালন করি। তাহলে কি তুমি দিনের বেলায় খেজুর খাও, রুটি খাও? এবার সাহাবী বললেন, হ্যাঁ দিনের বেলায় তো আমি পানাহার করি। এবার নবীজি বললেন, তাহলে কেমনে তুমি 2 নম্বর শর্ত পালন করো? এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি কি বলেন নাই যে ব্যক্তি শাওয়াল মাসের রমজান মাসের পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টা রোজা কেউ যদি পালন করে, তাহলে পূর্ণ একটা বছর সিয়াম পালন করলে যে সব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হ্যাঁ এটা তো বলেছি। আচ্ছা নবী আপনি বলেন, তাহলে কি আমি 2 নম্বর শর্তটা পালন করেছি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ। এবার মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর এটা তো বুঝলাম, সে যে দিনের বেলায় কোরআন শরীফ খতম করার কথা, কোরআন শরীফ পড়া তো দূরের কথা, কোরআন শরীফ হাতের মধ্যেও নেয় না। এই সাহাবী তোমার বিরুদ্ধে যে অভিযোগ, এটা কি ঠিক আছে কিনা? বলে, হ্যাঁ। তুমি কি কোরআন শরীফ পড়ো? বলে, না। তাহলে তুমি কি 3 নম্বর শর্ত পালন করো? বলে, হ্যাঁ করছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেমনে? এবারে সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কি আপনার পাক জবানে বলেন নাই যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে? কয়বার? আরো জোরে বলেন না, কয়বার? যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ একটা কোরআন শরীফ খতম করলে যে সব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী ডাক দিয়া বললেন, পয়গম্বর আচ্ছা বলেন তো দেখি আমি কি
3 নাম্বার শর্তটাও পালন করি কিনা? নবীজি বলেন হ্যাঁ ঠিক আছে। এখন বলেন, ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ রাতে নফল নামাজ পড়লে যে সব, ওই সবক ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হয়। বলেন এমন সুযোগ আমাদের দরকার আছে না নাই? কয়জন পড়েন? কয়জন ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন? মাগরিবের নামাজের লোক বাস 1 কাতার 1.5 কাতার হয়, ইশারের নামাজে 1 কাতার টাইনে টুইনা পার হয়, ফজর নামাজে 3 জন। রাগ করতেছেন আমার কথা? রাগ করলেন? রাগ কইরেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা এই মসজিদ যদি ইশারের নামাজ, এই মসজিদ যদি 5 কাতার 6 কাতার যদি ভর্তি হয়, আমার বেতন বাড়বে? বাড়বে? বাড়বে না। আর আপনারা যদি জামাতের সাথে নামাজ আদায় করে জান্নাতে যান, আমার কি প্রমোশন হবে? আপনার জান্নাত আমার জান্নাত একই হবে। যে নামাজের কথা বললে, রোজার কথা বললে, হারাম ছেড়ে হালালের পথে আসতে বললে রাগ করার কোনো কি নাই, কোনো রকমের অপশন নাই। সবচাইতে বড় কথা হলো যে এমন ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত বড় সুপ্রিম পাওয়ারের ফজিলত দিয়েছেন। এই ফজিলত আমরা নিতে চাই না। নামাজের কথা অনেক স্ত্রী তার স্বামীকে বলে, আবার অনেক নেককার মুত্তাকি পরহেজগার। আমি মনে করি কোনো একটা পুরুষের লাইফে, কোনো একটা পুরুষের জীবনে যদি একজন নেককার স্ত্রী থাকে, ওই স্বামীর সংসারটা জান্নাতি সংসার হয়। আর কোনো একটা পুরুষের কপালে যদি দাজ্জাল মার্কা, হাসিনা মার্কা, পরিমণি মার্কা যদি কোনো নারী আসে, ওর জীবন শেষ। ওর জীবনে কোন দিন স্বামী স্ত্রীর যে সুখ, স্ত্রীর ভালোবাসা সে পাবে না। এই জন্য আপনার সংসারে, আপনার জীবনে একজন নেককার স্ত্রী পেয়েছেন। আপনার স্ত্রী আপনাকে নামাজের কথা বলে, আপনার স্ত্রী আপনার মুখে দাড়ি রাখার কথা বলে, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আমাদের মাছ মাংসের দরকার নাই, আপনি শুধু 2 মুঠো চাউল ভাত যদি আমাদেরকে দিতে পারেন, আমার দামি কোনো ইমিটেশনের দরকার নাই, আমার দামি কোনো খাবারের দরকার নাই, দামি কোনো শাড়ির দরকার নাই, আপনি হালাল পথে উপার্জন করে যা খাওয়াবেন, যা নিয়ে আসবেন, আমি তাতেই সন্তুষ্ট। দেখবেন ওই স্বামীর সংসার, ওই স্ত্রীর সংসারের মধ্যে বরকত আর বরকত। আর যেই স্ত্রী বলবে কয় তোমাকে দাঁড়িয়ে রেখে কেমন যেন বুড়া বুড়া লাগে, কি লাগে? বুড়া বুড়া লাগে। কয় পাশের বাসার ভাবিরা কত দামি শাড়ি কাপড় পরে, কত দামি ইমিটেশন পরে, বড় বড় মাছের কাল্লা খায়, সপ্তাহের মধ্যে 2 দিন মাছের গরুর মাংস দেয়া ভাত খায়, আমারে কি দিচ্ছ? ওই স্বামী যদি সচ্চরিত্রবান লোক হয়, তারপরে ওই স্বামী একদিন না একদিন হালাল পথ থেকে হারাম পথ বেছে নেবে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, আপনার স্বামীকে আপনি প্রেশার ক্রিয়েট করেন না। আমরা এই যে যতই ওয়াজ করি, আপনি শুনলেন, সুর শুনলেন, ভালো লাগলো, আপনি কান দিয়ে বের করে দিবেন। আসর নামাজে একটা লোক হবে না, বা পার্সেন্টেজ হিসেবে কম হবে। কিন্তু কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সিগারেট না ছাড়েন, আপনার কাছে আমি ঘুমাবো না, গেলাম। আপনি যদি এই যে আপনি মাছ কিনছেন, বাজার করছেন, কোন টাকা দিয়ে? হালাল টাকা নাকি চুরি করা টাকা, নাকি সুদের টাকা, নাকি অন্য রকমের ঘুষের টাকা? যদি বলে হারাম টাকা, স্ত্রী যদি বলে আপনার হারাম টাকা আপনি রান্না করেন, আমার দরকার নাই, ওই স্বামী কি আর হারাম পথে উপার্জন করবে? এজন্য নারীদেরকে বলবো, মাদেরকে বলবো, আরে দুনিয়ার নেককার মুত্তাকি পরহেজগার সব আপনার মধ্যে।